বর্তমান সমাজ সম্পর্কে একটা গজল পরিবেশন করব যে আজকে সমাজে এমন ধরনের অনেক লোক ঘুরে বেড়ায় যাদের লেবাস দেখে মনে হবে এরা মোটামুটি আল্লাহর ফারিস্তা, আল্লাহর ওলি, ঠিক আছে, কিন্তু তাদের লেবাসের ভিতরে তারা যে কেমন মানুষ আল্লাহ পাকের সেই মানুষটা ছাড়া আর কেউ জানে না, তাই না? বর্তমানে মানুষ সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলা সে ইমানদার নয়। আহারে কতটা আমরা মানে খারাপের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে সমাজটা। আজকে দেখেন সকালবেলা ইমানদার হয়ে বাজারে বাজারে ঘুরছে, কিন্তু সন্ধ্যাবেলা সে আর ইমানদার নয়। আহারে কবি ছন্দের মাধ্যমে লিখছে একেবারে নতুন কালাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাস্তব সম্পর্কে কবি লিখছে, দেখেন, বর্তমানে ইমানদারের ছায়া মেলে না, ও ভাই ছায়া মেলে না, সকাল বেলা ইমানদারি, সন্ধ্যা বেলা না, ও ভাই সন্ধ্যা বেলা না। ঠিকঠাক বলেছি? ঠিক বলেছি? এই যদি কেউ কথা না বলে তাহলে তো বলা যাবে না। ঠিকঠাক বলেছি ভাইরা? তোমরা তো খুব বুঝেছো, যাক আলহামদুলিল্লাহ। দেখেন বাস্তব সম্পর্কে, ধরুন আমি একটা সাপোজ উদাহরণ দিই। ধরুন কোন বাড়ির মেয়ে দেখাশোনা হবে, ঠিক আছে, এখন ছেলে পক্ষের লোক মেয়ের বাড়িতে দেখতে যাচ্ছে, রাস্তায় যাওয়ার সময় একটু জিজ্ঞাসা করে যে মেয়ে কেমন, ছেলে কেমন, জিজ্ঞাসা করে। এখন একজনকে জিজ্ঞাসা করলো মোটামুটি যে মেয়েটা কেমন, বলছে হ্যাঁ ওই মেয়ে, ও তো এইরাম ওইরাম সেইরাম, একদম অমুক তমুক বানিয়ে বলে দে, তাই না? তা এই হচ্ছে ইমানদার। সকালবেলা ইমানদারি, ভোরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, আর সকালবেলা থেকে সন্ধ্যা হতে না হতেই সে ইমানদার হারা হয়েছে, ইমান হারা হয়ে যাচ্ছে, তাই না? কবি ছন্দের মধ্যে লিখছে, দেখেন, বর্তমানে ইমানদারের ছায়া মেলে না, ও ভাই ছায়া মেলে না, সকাল বেলা ইমানদারি, সন্ধ্যা বেলা না, ও ভাই সন্ধ্যা বেলা না, বর্তমানে ইমানদারের ছায়া মেলে না, ও ভাই ছায়া মেলে না, সকাল বেলা ইমানদারি, সন্ধ্যা বেলা না, ও ভাই সন্ধ্যা বেলা না, ও ভাই সন্ধ্যা বেলা না। হাজার টাকা দিলে মিথ্যা কথা বলে, মুসলিম ঘরের ছেলে এটাও সে যায় ভুলে। আজকে সমাজে কত রকমের মানুষ আছে, কত নেতা মন্ত্রী আছে, একটু ঝগড়া ঝামেলা হলে একজন গিয়ে নেতা মন্ত্রীর হাতে 1000 টাকা গুঁজে দিচ্ছে, ভাই আমার নামে কিছু হয় যেন না হয়, তুমি বুঝে নিও। তিনি তার নামে মিথ্যা কথা হামেশাই বলে যাচ্ছে, তাই না? তার কি একটু ভয় লাগে না যে তিনি মুসলিম ঘরের ছেলে, মিথ্যা বলা যায় না, ঘুষ খাওয়া যায় না, কিন্তু যখন 1000 টাকা হাতে পেয়ে যাচ্ছে তার এসব হুঁশ থাকে না, তাই না? কবি লিখছে, দেখেন, 1000 টাকা দিলে মিথ্যা কথা বলে, মুসলিম ঘরের ছেলে এটাও সে যায় ভুলে, 1000 টাকা দিলে মিথ্যা কথা বলে, মুসলিম ঘরের ছেলে সেটাও সে যায় ভুলে। আর সত্যি গলা টিপে ধরতে একটু ভাবে না, ও ভাই একটু ভাবে না, সকাল বেলা ইমানদারি, সন্ধ্যা বেলা না, ও ভাই সন্ধ্যা বেলা না, বর্তমানে ইমানদারের ছায়া মেলে না, ও ভাই ছায়া মেলে না, সকাল বেলা ইমানদারি, সন্ধ্যা বেলা না, ও ভাই সন্ধ্যা বেলা না, ও ভাই সন্ধ্যা বেলা না। শেষ কথা কবি লিখছে, দেখেন, মানুষ রূপী কত আছে শত শত, স্বভাব দেখি তাদের পশুদের মতো। আমি আগেই বলেছি তাদের দেখে মনে হবে এরা আল্লাহর ফারিস্তা, আল্লাহর ওলি, তাদের দেখে মনে হবে, কিন্তু তাদের স্বভাব চরিত্র আমরা যদি জানতে পারতাম তাদের দিকে মুখ তুলে আর তাকাতাম না। এমন মানুষ আমাদের সমাজে অনেক আছে। তবে এখানে আলহামদুলিল্লাহ এখানে যারা যারা বসে আছে, আমার মায়েরা, বোনেরা, আমার ভাইরা, বাবাজিরা সবাই মোটামুটি খুব ভালো, ঠিক আছে? এনাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে এরা কেমন নামাজি, পরেজগার, দিনদার, তাই না? আমাদের ওইদিকে লোক কেমন আছে কবি লিখছে, দেখেন, মানুষ রূপী কত আছে শত শত, স্বভাব দেখি তাদের পশুদের মতো, মানুষ রূপী কত আছে শত শত, স্বভাব দেখি তাদের পশুদের মতো, আর পাপ পুণ্যের হিসাব তো আর মনে রাখে না, ও ভাই মনে রাখে না, সকাল বেলা ইমানদার, সন্ধ্যা বেলা না, ও ভাই সন্ধ্যা বেলা না, বর্তমানে ইমানদারের ছায়া মেলে না, ও ভাই ছায়া মেলে না, সকাল বেলা ইমানদার, সন্ধ্যা বেলা না, ও ভাই সন্ধ্যা বেলা না, ও ভাই সন্ধ্যা বেলা না, বর্তমানে ইমানদারের ছায়া মেলে না, ও ভাই ছায়া মেলে না, সকাল বেলা ইমানদার, সন্ধ্যা বেলা না, ও ভাই সন্ধ্যা বেলা না, ও ভাই সন্ধ্যা বেলা না, ও ভাই সন্ধ্যা বেলা না।
একটি বাস্তবমুখী, বাস্তব সম্পর্কে একটি গজল। চলুন আমরা শেষের দিকে চলে আসছি, মোটামুটি 10:30 ক্রস করে গেছে। আমি আর মোটামুটি বেশি বিলম্ব করব না। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আমি গাইব, অসুবিধা নেই। যাক আলহামদুলিল্লাহ, তুমি যা সাউন্ড দিয়েছো মোটামুটি তুলনা হবে না। ঠিক আছে ভাই, মোটামুটি আজকে সাউন্ড দিচ্ছে, গাইতে কোনো প্রবলেম হচ্ছে না, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সাউন্ড। চলুন, বর্তমান সময় সাপেক্ষে একটা গজল আমি পরিবেশন করব। আমরা সবাই অবগত কম বেশি যে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় একটি মসজিদ তৈরি হচ্ছে। মসজিদের নাম কি? মদিনা वाला দাও না দেখা, মদিনা वाला দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আর সহে না, দাও না দেখা ও গো মদিনা वाला, দাও না দেখা ও গো কামলি वाला, দাও না দেখা ও গো মদিনা वाला, দাও না দেখা ও গো কামলি वाला। করি নাই যাব কি করে, তোমারি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা করি নাই যাব কি করে, তোমারি দেশ নবী কত যে দূরে, যেতে টাকা করি নাই যাব কি করে, দেখা দাও না শাহে মদিনা, দেখা দাও না শাহে মদিনা, তোমারি ঝলঝল বল দিবানা, দাও না দেখা ও গো মদিনা वाला, দাও না দেখা ও গো কামলি वाला, দাও না দেখা ও গো মদিনা वाला, দাও না দেখা ও গো কামলি वाला। মনেতে 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 মনে 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 মনেতে তোমারি নাম লিখে যায়, স্বপ্নে হলে ও দেখা দাও বাবা, মদিনা वाला দাও না দেখা, মদিনা वाला দাও না দেখা, তোমারি 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 বিরহ জ্বালার সঙ্গে দাও না দেখা ও গো মদিনা वाला, দাও না দেখা ও গো কামলি वाला, দাও না দেখা ও গো মদিনা वाला, দাও না দেখা ও গো মদিনা वाला, দাও না দেখা ও গো মদিনা वाला। দাও না দেখা ও গো মদিনা वाला। শুনেন একটি রিকোয়েস্টের কালাম, আমি মায়েদের বোনদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু শেষের বেলায় এসে হুটোপাটি করলে তখন বললে এইটা বলো ওইটা বলো, তখন আমি কিন্তু গান গাইবো না। ঠিক আছে, আমার আবার একটু দয়া মায়া বেশি, আবার মাঝে মাঝে একটু কম হয়ে যায়। ঠিক আছে, ওই জন্য যা বলার এখনও বলেন, যদি জানা থাকে তা গাইবার চেষ্টা করব। চলুন, আমার মোটামুটি ফারুক ভাই একটা রিকোয়েস্ট করেছে একটি গজল, তো সেই কালামটি পরিবেশন করছি, একটু ধীরভাবে শুনবেন, একদম ছোট্ট করে গাইবো যেহেতু হাতে টাইম নেই বেশি। চলো শুনতে থাকি। তুমি আসবে বলে রাসূল বাগিচাতে ফুটিল ফুল, পাতা ঝরা গাছের মুকুল, সজীব হয়ে ঝরালো ফুল। তুমি আসবে বলে রাসূল বাগিচাতে ফুটিল ফুল, কাবা ঘরে মাটির পুতুল, ভেঙে গেল আদবের ধুল। তুমি আসবে বলে রাসূল বাগিচাতে ফুটিল ফুল, কাবা ঘরে মাটির পুতুল, ভেঙে গেল আদবের ধুল। তুমি আসবে বলে রাসূল, তুমি আসবে বলে রাসূল, সারা সৃষ্টি ছিল ব্যাকুল। তুমি আসবে বলে রাসূল, সারা সৃষ্টি ছিল ব্যাকুল। পাতা ঝরা গাছের মূল, সজীব হয়ে ঝরালো ফুল।
পাতা ঝরা গাছের মুকুল সাজিব জড়ানো ফুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিলো ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল ডোবে তুমি আসবে বলে কোরআন লগে মাহফুজ পেগামার তুমি আসবে বলে কোরআন লগে মাহফুজ পেগামার ছিল জিবরিল আমিন ব্যাকুল ওহি আসবে নিয়ে ইয়া রাসূল ছিল জিবরিল আমিন ব্যাকুল ওহি আসবে নিয়ে ইয়া রাসূল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিলো ফুল কাবা ঘরে মাটির ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল ডোবে তুমি আসবে বলে দো জাহান রব সাজে সাজায় রহমান তুমি আসবে বলে দো জাহান রব সাজে সাজায় রহমান সাইফুদ্দিন আমিনীর কবুল করত বায়নাত ইয়া রাসূল সাইফুদ্দিন আমিনীর কবুল করত বায়নাত ইয়া রাসূল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিলো ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আনবের ধুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিলো ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আনবের ধুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আনবের ধুল খুশি এখনো খুশি না আর হবে না ভাই বা এবার আমি একটু দর্শকদের গাই সারাদিন তোমাদের আচ্ছা দাঁড়াও দেখছি আর কারোর কোনো রিকোয়েস্ট আছে বলুন লিখবো চিঠি এখন চিঠি লিখতে হবে আমার তো সুইটি মুইটি কেউ নেই যে চিঠি লিখবো কি সর্বনাশ আল্লাহ কোন আল্লাহ 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 এইটা আমি তো শুনিনি আল্লাহ যে কত মহান সৃষ্টি জগৎ তার প্রমাণ তিনি একে অদ্বিতীয় আল্লাহ মহান আমি ওটা শুনিনি ওটা তাহলে মাফ করবেন ওটা আমি শুনিনি তো ওই জন্য বলতে পারবো না আচ্ছা আপনি কি বলছেন লিখবো চিঠি শুনুন এক ছন্দ একদম যেহেতু 12টা ওরে বাবা 12টা না 11টা বেশি গেছে আর 9 মিনিট বাকি আছে আমি শেষ করে দেবো চলো চিঠিটা কই আচ্ছা ঠিক আছে লাগবে না দেখি মনে আছে যাই হোক একটুখানি ভুলভাল হলে মানিয়ে নেবেন দেখি কবি লিখে থাকেন আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি থাকিব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকিব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা কবে আসবে মদিনার গায়ে বাঁধবো গাজীদের কবে আসবে মদিনার গায়ে বাঁধবো গাজীদের
আমি ঘুরবো মদিনার চারিপাশ আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখব সবচে গুম্বাদ আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকিব বসে আশায় চিঠির তোর আসবে আমার গায় আমি থাকিব বসে আশায় চিঠির তোর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও না এতটা মানে ভাইরা ঘটনাটা বললে একটু মানে আমি একটু এবার ছন্দের গজল গিয়ে নিই, তারপর ইনশাল্লাহ আমি দেখছি। চলুন, আমার এখানে রিকোয়েস্ট এসছে অনেক বলার পরে, দুটো মনে হয় রিকোয়েস্ট এসছে। একটা এসছে বিরহে দিল পুড়ে ছাড়খার, আর আরেকটা এসছে মনেতে তোমারই নাম লিখে যায়। কি গাইবো? বিরহে দিল গাইবো? আমার মায়েরা বোনেরা কি বলছে শুনবেন? হ্যাঁ, এতক্ষণ পরে শুনবেন? ছোট করে গাইবো নাকি? আচ্ছা, একটাবার তুকবির দেওয়া যাবে? একটাবার হোক দেখি। না রে থেকে বি থেকে বি থেকে বি বাবা, এ তো পুরো সাউন্ডটা পুরো চেপে গেছে। তুমি 10 টাকা দিলে না, কি যে ক্ষতি করে দিলে তুমি ওই 10 টাকাটা দিয়ে, সব চেপে গেছে রে। ওর কাছ থেকে যখন নামবে তখন পয়সা নিয়ে নেবে সবাই বেশি করে, বল দাও আমাদের পয়সা তো এত জোরে জোরে দিয়েছি, তাই না? এটা জোরে জোরে দাও দেখি। না রে থেকে বি। আমি যতক্ষণ আছি বই কিন্তু আমার ব্যাগের ভিতরে ভর্তি, আনলিমিটেড, ঠিক আছে? হ্যালো, ও ভাই, ভাই শুধু বই দিলে হবে, একটু পয়সা করিয়ে দাও। আমি পয়সার দিক থেকে নেই, ওই বই পয়সা দিয়ে ওই খাবার খাবে, কিন্তু বইটা দিলে অনেক শিক্ষা আছে এর ভিতরে। তোমার কথা মনেও রাখবে ভাই, পয়সা দিলে যে মাসে মনে রাখবে, ওই পেটে চলে গেলে ওই অবধি, আর মনে রাখবে না, বুঝলে? ওই বই দিলে তবু পড়বে, আলমারিতে ছাগিয়ে রাখবে, ভালো হবে। আচ্ছা, আনলিমিটেড বই আছে, যেমন রাজুদার তরকারি আছে আনলিমিটেড, তেমন বই আমার আনলিমিটেড, অসুবিধা নেই, আমি দিতে থাকবো। তোমরা একটা জোরে সোরে তকবির দাও। না আর এই থেকে চলুন, রিকোয়েস্টের কালাম বিরহে দিল পুড়ে ছাড়খার ছোট্ট করে পরিবেশন করবো। তারপর পরই একটা বাস্তব সম্পর্কে একটা নতুন গজল আমি মোটামুটি একদম রিসেন্টলি লিখেছি, তো সেই কালামটি এখন ইউটিউবে আপলোড হয়নি, সেই কালামটি পরিবেশন করবো ইনশাল্লাহ এটার পরে। শুনতে থাকুন, কবি লিখছে দেখেন। বিরহে দিল পুড়ে ছাড়খার গো, বিরহে দিল পুড়ে ছাড়খার, বিরহে দিল পুড়ে ছাড়খার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়খার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়খার, বিরহে দিল পুড়ে ছাড়খার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল 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 দিল, বিরহে দিল পুড়ে ছাড়খার, বিরহে দিল পুড়ে ছাড়খার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে
তোমার কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরোগে দিল 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 বিরোগে দিল পুড়ে ছাড়ি খান বিরোগে দিল পুড়ে ছাড়ি খান যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরোগে দিল 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 বিরোগে দিল পুড়ে ছাড়ি খান যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরোগে দিল পুড়ে ছাড়ি খান যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরোগে দিল বিকারার জান গোলামের জং ধরায় প্রাণ বিরোগের দিল বিকারার জান গোলামের জং ধরায় প্রাণ বিরোগের দিল বিকারার জান গোলামের জং ধরায় প্রাণ বিরোগের দিল বিকারার জান গোলামের জং ধরায় প্রাণ রফানা কাঁধ কি রগ রফানা কাঁধ কি রগ তবসন ইয়া রাসূলুল্লাহ রফানা কাঁধ কি রগ তবসন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরোগে দিল 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 বিরোগে দিল পুড়ে ছাড়ি খান বিরোগে দিল পুড়ে ছাড়ি খান যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া শুনলে বাংলাদেশি একটি ভাইরাল কালাম বিরহে দিল পুড়ে ছারখার। এবারে আমি বলেছিলাম